মাই চ্যানেল। আমি পায়েল। আমি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলবো। যারা বর্ধমান ইউনিভার্সিটিতে 2025-এ বা পরবর্তীকালে বিএ এলএলবি অনার্স করবে ভাবছো, তাদেরকে কী পড়তে হয়, তাদেরকে কি শুধু লয় পড়তে হয় না অন্যান্য কোনো অপশনাল সাবজেক্ট থাকে, কী পড়তে হয় সেসব বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই হচ্ছে যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে প্রথম বর্ষে ভর্তি হবে এবং ফার্স্ট সেমে তাদেরকে কী পড়তে হবে। তাদেরকে প্রথম পেপার পড়তে হবে ইংলিশ, সেটা 20 নাম্বার ইন্টারনাল, 80 নাম্বার এক্সটার্নাল। এক্সটার্নাল যেটা সেটা তোমাদেরকে কিন্তু ইউনিভার্সিটির মধ্যে গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে এবং সেখানে প্রচণ্ড কড়া গার্ড আর সেখানে অনেক সিকিউরিটি অবলম্বন করা হয়। আর তারপরে তার পরবর্তী পেপার হচ্ছে পল সায়েন্স। যেহেতু আমাদের নতুন সিলেবাস তৈরি হয়েছে, আগের সিলেবাস নেই, সেই কারণে পল সায়েন্স পেপার তোমাদেরকে একটাই পড়তে হবে ফার্স্ট সেমে, আর তারপরের সেমে সেকেন্ড সেমেও তোমাদেরকে একটা পড়তে হবে। কিন্তু আগে এরকম নিয়ম ছিল যে প্রত্যেকটা সেমে দুটো করে পল সায়েন্সের পেপার ছিল। তো এখন সেটা 6 সেম পর্যন্ত পল সায়েন্স পড়তে হবে, কিন্তু সেটা একটা করে পেপার। আর তার পরবর্তীতে রয়েছে সোশিওলজি। এবার তোমরা বলতেই পারো যে সোশিওলজি কেন আছে। সোশিওলজি আছে এই কারণে যে আমাদের সোসাইটিতে কী প্রবলেম রয়েছে এবং সেগুলোকে কীভাবে সলভ করা সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে জানার জন্য আমাদের সোশিওলজি আছে। আর ফোর্থ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স তোমরা ভাবতেই পারো প্রচণ্ড কঠিন, কিন্তু যারা বিএ এলএলবি অনার্সে ইকোনমিক্স পড়বে তাদের কাছে ইকোনমিক্সটা অনেক বেশি সহজভাবে তুলে ধরা হয়। যেমন বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে দুটি কলেজ রয়েছে, বিএলসি আর এমএক্স, সেই দুটো কলেজে এমনভাবে ইকোনমিক্সটা পড়ানো হয় যে যারা লয়ের স্টুডেন্ট তাদের ওপর বেশি চাপ দেওয়া হয় না এবং তারা যাতে লটার প্রতি বেশি ফোকাস করতে পারে, সেই কারণে তাদেরকে ইকোনমিক্সটা খুব সহজভাবে বোঝানো হয়। আর তারপরে ল পেপার তোমাদের দুটো রয়েছে, তার মধ্যে প্রথম হয়েছে টট, যেটা তোমার 80 নাম্বার, যেটা এক্সটার্নাল, ইন্টারনাল 20 নাম্বার। আর তারপরে হচ্ছে কন্ট্রাক্ট 1 আর কন্ট্রাক্ট 2 রয়েছে তোমাদের সেকেন্ড সেমে। তো প্রথম বর্ষে তোমাদের এই সমস্ত কিছুই রয়েছে, 6টা সাবজেক্ট তোমাদের। আর এই 6টা সাবজেক্টের মধ্যে 2টো ল পেপার আর 4টে তোমাদের কিন্তু নন ল পেপার। এই নন ল পেপারগুলো তোমাদেরকে থার্ড সেম পর্যন্ত পড়তে হবে। আর তোমরা যদি ভাবো যে নন ল পেপার কেন পড়বো, কিন্তু তোমাদের যেহেতু যারা বিএ এলএলবি অনার্সে ভর্তি হয় তারা যেহেতু এইচএস পাস আউট হওয়ার পরবর্তীতেই ভর্তি হয়, সেই কারণে তারা যেহেতু এই সমস্ত নন ল পেপারগুলো কম পড়ে আসে, তারা যেহেতু অনার্স করে আসছে না, যারা আগে থেকে অনার্স করে 3 ইয়ার্সে ভর্তি হয় তারা যেহেতু অন্যান্য নন ল পেপার পড়ে আসছে, তাদের জ্ঞানটা অনেক বেশি থাকে, সেই কারণে তাদের নেই। কিন্তু যারা 5 ইয়ার্স তাদের জন্য সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে যাতে সবার সুবিধা হয় এবং যাদের ধরতে সুবিধা হয় এবং সমস্ত কিছু পড়ানো হয় এই কারণ একজন লয়ার তার সমস্ত দিক থেকে জ্ঞান থাকা উচিত এবং যাতে সে কেসটা জিততে পারে, সেই কারণে সব দিকে জ্ঞান অর্জন করে তাকে পাস আউট করানো এবং ভালো লয়ার তৈরি করার জন্য এরকম নন ল পেপারগুলো আমাদের সাবজেক্টের সঙ্গে যোগ করা হয়েছে, আমাদের সিলেবাসের সঙ্গে যোগ করা হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তোমাদের কী সিলেবাসের মধ্যে আছে। তোমরা যদি কেউ পিডিএফ চাও তাও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ।